করে নেব। পোস্ত, টমেটো, আদা, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট তৈরি হয়ে গেছে। তো এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। ততক্ষণ পটলটা আমি ভেজে নেব। পটলটা ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। এবার ওই একই তেলে আলুটাও ভেজে নেব। ফোড়নের জন্য তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছি একটা, সামান্য গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হলেই এর মধ্যে আমি পেস্ট তৈরি করে রেখেছিলাম, ওই পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সামান্য একটু হলুদ, একটু নুন, একটু মিষ্টি দিয়ে দেবেন। সবাই আবার মিষ্টিটা পছন্দ করে না, নুন মিষ্টিটা ব্যালেন্স করে।